আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইরা সবাই কেমন আছেন? চলে এসেছি আপনাদের ঈশিতা রহমান বিডি ব্লগার ঈশিতা এই চ্যানেল থেকে। তো সবাই কেমন আছেন? সবাই একটা করে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ব্লগিংয়ে হচ্ছে আপু রান্না করব, ভাজি আর হচ্ছে ডাল ভুনা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই কেমন আছেন? আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার সাথেই থাকুন। আমি হচ্ছে রান্না শুরু করে দিই। আর এখানে একটা কড়াই যে আমি বসিয়ে ফেলছি আগে। আমি হচ্ছে তাড়াতাড়ি করি কারণ যেহেতু সময় থাকে না। তো রাতের বেলার আজকে হচ্ছে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তা আজকে যেগুলো রান্না করব একদম ভিডিওটা দেখি শর্ট করার চেষ্টা করব। তো সেই সাথেই আমার থাকেন। আর এই হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে চিচিঙ্গা ভাজি করব, তবে চিচিঙ্গা ভাজিতে যেমন আজকে ডিম দেওয়া হই আমরা দেই, তা আজকে ডিম দেবো না, ডিম ছাড়া হচ্ছে চিচিঙ্গা ভাজি। তো সবাই কেমন আছেন আপুরা ভাইয়েরা? সবাই একটা করে লাইক এবং ভিডিওটা সবাই অবশ্যই শেয়ার করে দিবেন। আসলে এটা রান্না শেখার জন্য না, জাস্ট আমার প্রতিদিনের ব্লগিং ভিডিও। তারপরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে হচ্ছে আলু আর চিচিঙ্গা ভাজি আমি কেটে ধুয়ে রাখছিলাম। তো এটাই হচ্ছে এখন আমি বসিয়ে দিব। আর সেই সাথে এখানে একটু লবণ দিয়ে দিব, আর সামান্য একটু কালার হওয়ার জন্য একটু হলুদ দিব। আর একটু সামান্য হলুদ দিব যাতে হচ্ছে কালারটা সুন্দর হয়। আজকে একদমই সিম্পল রান্না, কারণ হচ্ছে আজকে তেমন কিছু রান্না করতেছে না, শুধুমাত্র যেহেতু রাতের জন্য। তো রাতে কিন্তু আমরা প্রায় সময় বেশিরভাগই সবাই দেখা গেছে যে হালকা পাতলাই কিছু খাই। তো সেক্ষেত্রে আজকে শুধু ভাজি আর ডাল ভুনাটা করবো, আর একটা ছোট্টখাটো ভর্তা করবো, সেটা হেঁচি সাথে অল্প একটু সামান্য। আর এই হচ্ছে ভাজিটা একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু পরে দেখবেন সুন্দর একটা কালার করবে এবং হয়ে গেলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়। আর এখন এটাকে ঢেকে রাখবো। আর এখন হচ্ছে এই যে ঢাকনিটা দিয়ে ঢেকে চুলাটাকে একটু কমিয়ে দিয়ে রাখবো এটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি ভাজিটা সিদ্ধ হতে দিছি, আর অন্য একটা চুলার মধ্যে হচ্ছে আমি আরেকটা কড়াই বসাই দিছি। সেখানে হচ্ছে আমি এটাকে একটু বড় করে নেই। আচ্ছা, এখানে হচ্ছে আমি ডাল ভুনা করব। জানি না দেখা যাচ্ছে কিনা, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। কড়াইটাকে একটু বাঁকা করে দিতে হবে। হ্যাঁ, একটু বাঁকা করে দিচ্ছি। চুলাটাকে ধরিয়ে দিলাম। এখন পানিটা একটু শুকিয়ে যাক, যেহেতু আমার কড়াইটা ধোয়া। তারপর হচ্ছে আমি ডাল ভুনা করে নিব। আজকে মুসুরির ডাল ভুনা করব। আর মুসুরির ডালটা ভুনা আমার খুবই ফেভারিট একটা খাবার, এটা আমার সবার পছন্দ। আর আপুরা যারা যারা আমার ভিডিও দেখতেছেন, আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে এটা হচ্ছে আমার একটা ব্লগিং ভিডিও, কাউকে রান্না শেখানোর জন্য না। তারপরে যারা হচ্ছেন পারেন না একেবারে কোনো কিছু, সেক্ষেত্রে তারা দেখে শিখতে পারেন, এই হচ্ছে কথা। আর এখানে হচ্ছে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। চুলার চাল অনেক তাড়াতাড়ি বাড়াই দিচ্ছি, যেহেতু মাগরিবের আজান দিয়ে আবার নামাজ পড়তে হবে। তো পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আমি মশলাগুলো দিয়ে দিই। এখানে আমার পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, এখন একটু সামান্য পানি দিব, দিয়ে মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিব। এই যে লবণ দিয়ে দিচ্ছি। আমার চামচটা একদম ছোট লবণের, অনেকে হয়তো ভাববেন যে আপু কত লবণ দেয় না। আর এখানে হচ্ছে একটু পরিমাণে হলুদ, একটু গুঁড়া মরিচ। তো মরিচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এইটা এখন একটু কষবে। তারপর হচ্ছে আমি এখানে ধুয়ে রাখছি হচ্ছে আমার এই যে ডাল, এই ডালটা আবার দিয়ে দিচ্ছি।
এখন এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ হচ্ছে কষানো হতে দিব। দেন তারপর হচ্ছে আমি সিদ্ধ হতে হওয়ার জন্য পানি দিয়ে দেব। তারপর হচ্ছে একটু ঢেকে রাখবো যেন হচ্ছে এটা কষানোটা তাড়াতাড়ি হয়। তো এখানে আপু আমাদের যে ভাজিটা হয়ে গেছে আর অন্যদিকে হচ্ছে ডালও প্রায় হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার রান্না। তো সবাই ভালো থাকেন, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটা করে লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।